রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে পাঠায়া মেসেজ করলেন, পয়গম্বর কাজ হবে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের তো দুই তরজমা, ইরাআতুত তারিক রাস্তা দেখানো, এটা নবীর কাজ। ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছানো, এটা আল্লাহর কাজ। ওগো নবী, আপনি রাস্তা দেখাইতে পারেন, গন্তব্যে পৌঁছানো আপনার কাজ না, গন্তব্যে পৌঁছানো আমার কাজ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জিজ্ঞাসা করতে চাই, ইসলামের ইতিহাস পড়তে গেলে যেই লোকের নামটা এখনো আসে, যদিও সে মুমিন না, কিন্তু ইসলাম ইতিহাস পড়তে গেলে বন্ধুরা আমার এই লোকের নামটা আসে, সে হলো খাজা আবু তালেব। ইসলামের জন্য যত মানুষ কুরবানি করেছে তাদের ভিতরে একজন আবু তালেব। বিশ্ব নবী, নবীদের নবীকে শেল্টার দিয়েছেন। ইসলামের দুর্দিনে বন্ধুরা আমার নিজের জীবনকে বাজি রেখে ইসলামের খেদমত করেছেন। কিন্তু বলুন, খাজা আবু তালেব ইন্তেকাল করেছে পরপারে জান্নাত না জাহান্নাম? কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 11 অক্টোবর 2025 ইংরেজি শনিবার, দিনগত রাত। বাংলাদেশের প্রান্তিক এরিয়া, সমুদ্র ঘেঁষা উপজেলা
মহেশখালীর অন্তর্গত কালারমাঠ সরা উত্তর ঝাপুয়া পাহাড়তলী ওলামা ছাত্র ও জনতা পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন সম্মেলনের সদরে ইজলাস শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত হুজুর উলামায়ে কেরাম, বিভিন্ন দিন মাদারিস থেকে আগত হাফেজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে নিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনের পাকের মহব্বতে আহলুল্লাহদের মজলিসে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসেবে হাজিরি তৌফিক দিয়েছেন, সে মহান মহিয়ানের দরবারে আল্লাহ প্রত্যেকেই শুকরগুজার আছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বাদা জোহর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলেন। মাহফিলের একদম শেষ সময়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান রবের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে অল্প কিছু অংশ তিলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। মহান রব যদি আমাকে তৌফিক দেন, তার দয়া যদি সামনে লেখানো হয়, তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ একটা সার্ভিসে নসিহা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ মুস্তানাদ দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মর্ম কথা আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত অঙ্কিত করাতে চাইলে আমাকে একটা ছোট্ট ভূমিকা আপনাদের সামনে পেশ করতে হবে, তাহলে পরবর্তী আলোচনা বোঝাটা সহজ হবে। আল্লাহ শুকর, আমরা সবসময় চেষ্টা করি সামিঈন যত কোয়ালিটির হোক না কেন, সকলেই যাতে আমাদের কথা টপিকস যাতে বুঝতে পারে, আম ফাহাম করে আলোচনা করার চেষ্টা করা হয়। বাকি কামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকেই জানি আজকের পৃথিবীতে এবং অতীতে যত মানুষ এ দুনিয়াতে ছিল, এখন আছে, আগামীতে আসবে, তাম মানুষগুলি বিশ্বাসের দিক থেকে দুই শ্রেণীর হয়ে থাকে। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, পরপারকে বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখ জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা রবকে স্বীকার করে, যাদের থিওরি হলো নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। মানুষ প্রকৃতির কারণে জন্মগ্রহণ করে, প্রাকৃতিক কারণে মানুষ মারা যায়। জন্মের আগে মৃত্যুর পরে কিছু নেই। আপনারা একটা কিছু বলেন, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, একটা কিছু তো বলবেন। যে থিওরিটা আমি প্রকাশ করলাম এটার সাথে একমত আপনারা? একমত? একমত? আল্লাহ, কোয়ালিটি। কেউ এইভাবে এইভাবে মানে তো একমত, আর এইভাবে মানে হলো দ্বিমত। মানুষ প্রকৃতির কারণে জন্মগ্রহণ করে, প্রাকৃতিক কারণেই মানুষ মারা যায়, জন্মের আগে মৃত্যুর পরে কিছু নাই। এই থিওরি আপনারা মানেন? মাশাআল্লাহ, মারহাবা। তো কিছু মানুষ তো আছে রবকে স্বীকার করে না, পরপারকে স্বীকার করে না। যারা পরপার স্বীকার করে না, তারা পরপারের সুখ দুঃখ স্বীকার করার প্রশ্নই আসে না। কিছু মানুষ আছে
যারা রব স্বীকার করে, রব মানে বিশ্বাস করে, পরপর বিশ্বাস করে, পরপরের সুখ দুঃখ বিশ্বাস করে, পরপরের সুখ দুঃখকে যারা বিশ্বাস করে এদের ভিতরে অনেক কোয়ালিটি আছে। কেউ পরপরের সুখকে জান্নাত জাহান্নাম নামে বিশ্বাস করে, কেউ স্বর্গ আর নরকের নাম বিশ্বাস করে, কেউ নানা নামে বিশ্বাস করে। আমার যতটুকু ধারণা, এ পৃথিবীর যে মানুষগুলি পরপার বিশ্বাস করে, প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়, একজন মানুষের পরপারে দুঃখী হতে চায়। একজন মানুষ। যারা পরপারকে বিশ্বাস করে না তাদেরকে নিয়ে আমার আজকের কোনো আলোচনা নেই। যারা পরপার বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, তাদেরকে নিয়েই আমার আজকের আলোচনা। পরপারের সুখ দুঃখ যারা বিশ্বাস করে, প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়, এর উপরে একটা বড় প্রমাণ আপনাদের মহেশখালী থেকে হিন্দু সম্প্রদায় আছে। আচ্ছা, কিছুদিন আগে কি পূজায় অঞ্চলে হয়েছে দুর্গা দুর্গা। তো যারা হিন্দু তারা স্বর্গ আর নরকের নামে পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় আকীদা বিশ্বাসের একটা হলো, এদের যতই রিলেটিভ, যতই ব্লাড কানেকশনের যত আপনই হোক না কেন, এদের মৃত্যুর পরে তাদেরকে চিতায় নিয়ে পুড়িয়ে দেয়। এমনকি কলিজার টুকরা সন্তানও যদি হয় তাকেও পোড়ায়, জন্মদাতা বাবা যদি হয় তাকেও পোড়ায়, গর্ভধারিণী মাতা যদি হয় তাকেও পোড়ায়, রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী স্ত্রী যদি হয় অনেক আদরে, তাকেও পোড়ায়। কেন পোড়ায়? তাদের আকীদা বিশ্বাস এবং তাদের কালচার এটা যে একজন মানুষ পৃথিবীতে চলার পথে, জীবন চলার পথে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে অনেক ভুল বেয়াদবি সৃষ্টিকর্তার সাথে হয়ে থাকে। তারা অনেকে আল্লাহ নামে, স্রষ্টাকে আল্লাহ বলে ডাকে না অনেকে, কিন্তু সৃষ্টিকর্তা বলে সবাই। সৃষ্টিকর্তা একজন, এ কথা অনেকের মুখ থেকে আমরা শুনতে পাই। তো তাদের আকীদা হলো মানুষ জীবন চলার পথে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে। এই ভুল বেয়াদবির ক্ষমা না নিয়ে, অপরাধ নিয়ে যদি পরপারে যায়, তাহলে তাকে নরকবাসী হতে হবে। তারা কেউ নরকবাসী হতে চায় না। এজন্য এরা এদের আপনজনদেরকে পোড়ায় সব অপরাধের যা শাস্তি নিজেরাই দিয়া একদম স্বর্গে পাঠায়। আগুন দিয়ে পোড়ায় কোথায় পাঠান? স্বর্গে পাঠায়, এটা তাদের ধারণা। এবং আগুন যে দেয়, সবচেয়ে কাছের লোক যে, সেই প্রথমে আগুনটা দেয়। সবচেয়ে কাছের লোক সেই তাকে আগুনটা দেয়। কেন? আপনজনের কষ্টের ব্যথার বেদনা যত কাছের আপন, সে তত বেশি ব্যথিত হয়। এই জন্য চায় যে আমার আপন পরপারে এভাবে গেলে নরকে যাবে, কষ্ট হবে না, আমি সর্বাধিক আপন, আমি তার মুখে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষণিকের শাস্তি দিয়ে তাকে স্বর্গে পাঠিয়ে দিলাম। এদের এই থিওরি থেকে কি বোঝা গেল? যে একজন মানুষ যারা পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, আগুনে পুড়ে হলেও সে সুখী হতে চায়, দুঃখী হতে চায়। তাদের এই পদ্ধতি সহি না গলত, শুদ্ধ না অশুদ্ধ, ভালো না মন্দ, আমি এ ব্যাপারে কথা বলবো, জানাই আছে আমার। আমি যে এখান থেকে যেই জিনিসটা উদ্ধার তথ্যটা নিতে চাচ্ছি, সেটি হলো প্রমাণ করতে চাচ্ছি একজন মানুষ পরপারে সুখী হতে চায়, কেউ দুঃখী হতে চায় না। এ কারণে আপনজনকে পুড়িয়ে ছাই করে হলেও স্বর্গেই পাঠায়, নরকে যাতে যেতে না। আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা তো পরপার বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম নামে কোরআনে বর্ণিত শব্দ, হাদিসে বর্ণিত শব্দ,
সঙ্গত কারণে আমরা পরপারে সুখী হতে চাই। কথা বলেন, জান্নাতে যেতে চাই। কিন্তু জিজ্ঞাসা করি, জান্নাতটা কি বাবা বাড়ি থেকে বেরাসত সূত্রে পাওয়ার মতো কোনো জিনিস? নানা বাড়ি থেকে পাওয়ার মতো জিনিস? মানুষ অনেক কিছু নানা বাড়ি সম্পদ পায় না, বিল্ডিং পায়, গাড়ি পায়, বাড়ি পায়, জায়গা জমি পায়, নগদ টাকা পায়, অনেক কিছু পায়, দাদার কাছ থেকে বাবার কাছ থেকে পায়। জান্নাতটা কি এমনই? না। জিজ্ঞেস করতে চাই, জান্নাত কার? জান্নাতের মালিক কে? এই যে আমার হাতে চশমা আছে, এই চশমাটার আমি মালিক, এটা আমি কিনেছি। এই চশমাটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চায়, প্রথম শর্ত হলো আমি যদি দিতে চাই তাহলে দিতে পারবো। আমি যদি দিতে না চাই তাহলে সবাই মিলে এটা নেওয়ার কোনো রাইটস নেই। আর যদি নিতে চায় তাহলে তাকে নিতে হবে বৈধ পন্থায়। যদি নিতে চায় তাহলে আমি যেই দামে বিক্রি করতে চাই সেই দামে নিতে হবে। আমি যেই দামে কিনছি সেই দামে বিক্রি করতে চাইলে নিবে। আমার ইচ্ছা আমি অর্ধেক দামে দিতে পারি, ইচ্ছা আমি 4/1 মূল্যেও দিয়ে দিতে পারি, আমি ইচ্ছা করলে কাউকে মুফত ফ্রি দিতে পারি, সেটা আমার ব্যাপার। এটা হলো বৈধ পন্থায় আমার কাছ থেকে চশমা নেওয়া। দুনিয়াতে অবৈধ পন্থায় এই চশমা নেওয়ার সুযোগ আছে। যেমন গসব করলো, জোর দখল করলো, ছিনতাই করে নিল, আমার উপরে টর্চারিং চালায়, আমার কাছ থেকে এটাকে জোর করে নিয়ে নিল, এই জাতীয় সিস্টেম আছে। তো জান্নাতের মালিক যেহেতু রব, এই জান্নাত আমি আপনি পেতে চাই। বলুন তো দেখি, জান্নাত যদি নিতে চাই বৈধ পন্থায় নেব না অবৈধ পন্থায়? অবৈধ পন্থায় নিতে চাইলে কোন সুযোগ আছে কি? জান্নাত ছিনতাই করবে এমন কোন সিস্টেম কারো আছে? জোর দখল করবে? কথা বলেন না কেন? এটা করতে পারবে কি কেউ? নেই। এই জাতীয় কোন সিস্টেম সেখানে চলে না। তাহলে নিতে হবে কোন পন্থায়? বৈধ পন্থায়। তো বৈধ পন্থায় যদি কোনো মানুষ জান্নাতের মালিক হতে চায়, অবৈধ পন্থার কোন সিস্টেম সেখানে নেই। একটাই মাত্র পথ, সেটা মালিক যেভাবে দিতে চান সেভাবেই আমাকে। এখন দেখি, জিজ্ঞেস করি, হুজুর আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, জান্নাত কি বিক্রি করে দিবেন? আসলে বিক্রি যদি না করেন তাহলে আমরা নিব কেমনে? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার জান্নাত বিক্রি করে দিচ্ছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতে কারীমা, এটার সহজ তর্জমা একেবারে সহজ, শাব্দিক না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমাতে ঘোষণা দিলেন, আমি আমার জান্নাতকে বিক্রি করে দেব। তবে কাস্টমার কে হতে পারবে সে কথা আল্লাহ প্রথমে বলেছেন, যে কাস্টমার হতে চাইলে শর্ত হলো তাকে ঈমানদার হবে। ঈমানদার ছাড়া জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতাই নাই। যার কাছে ঈমান নাই সে জান্নাতের খরিদ্দার হওয়ার কোন যোগ্যতাই নেই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনের কাছে আল্লাহ পাক জান্নাত বিক্রি করে দিচ্ছে। কেমনে বিক্রি করে দিচ্ছেন সেটার কথা আলাদা, ভিন্ন একটা সাবজেক্ট, ওইটার উপরে আমার আজকের আলোচনা। আমি এখান থেকে ওই পয়েন্টটুকু নিলাম যেটা আমার আজকের আলোচনার জন্য দরকার, যে আল্লাহ পাক জান্নাত বিক্রি করে দিবেন এ ঘোষণা করা আছে। তবে বিক্রি যে করবেন কার কাছে সেটা বলে দিয়েছেন, শুধুই ঈমানদারের কাছে, বেঈমানের কাছে জান্নাত বিক্রি করা হবে। এখন শুধু ঈমান থাকলেই কি জান্নাত খরিদ করা যাবে? বা জান্নাত আমি মালিকানা নিতে চাই, কোন পদ্ধতিতে আপনি মালিকানা নিতে চান সে জিনিসটা একটু বুঝার বিষয়। তাম পৃথিবীর মানুষ পরপারে যারা উঠবে মানে কি, তাম পৃথিবীতে যত মানুষ আসছে এর 50% আখিরাতে হাসরের ময়দানে উঠবে।
কিছু বলবে 50% উঠবে, 60, 70, 90, 99, কত পার্সেন্ট? 100, 100% মানুষ ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত, আবু জাহাল সব উঠবে। আদি পিতা আদম আলাইহিস সালাম উঠবে। সর্বশেষ পৃথিবীতে যেই মানুষটার জন্ম হবে, যার পরে পৃথিবীতে আর কোন মানুষের জন্ম হবে না, সেই মানুষটা। এই টোটাল হাসরের ময়দানের মানুষগুলির অবস্থা হবে তিন প্রকার। এক প্রকারের মানুষ প্রথম চান্সেই নিরঙ্কুশ জান্নাতি হবে, দুখুলে আউয়াল, প্রথম চান্সে নিরঙ্কুশ জান্নাতি হয়ে যাবে। এই লোকগুলার জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না, বের হতে চাবেও। আর এক প্রকারের মানুষ প্রথম চান্সে জাহান্নামে চলে যাবে। এই গ্রুপটাও আর জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করে বের হতে পারে। আর এক প্রকারের মানুষ প্রথম চান্সে জাহান্নামে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী সাজা ভোগের পর কোন না কোনো একটা টাইম জান্নাত পাবে। তাহলে কয় গ্রুপ হাসরের মাঠের মানুষগুলির কয় অবস্থা হবে? কেউ প্রথম চান্সে জান্নাতি, কেউ প্রথম চান্সে জাহান্নামী চিরস্থায়ী, কেউ প্রথমে জাহান্নামী পরে জান্নাতি। এই তিন গ্রুপের বাইরে কোনো গ্রুপ হাসরের মাঠে কোনো মানুষ নাই। এখন আমি আপনি কোন গ্রুপে থাকতে চাই? বলতেই এত দেরি করতেছেন, পাইতে যে আরো কত দেরি হবে আল্লাহ। প্রথম চান্সে, ফার্স্টেই নিরঙ্কুশ, প্রথম চান্সেই সাজাবো সারাই আল্লাহ পাকের জান্নাতি হতে চাই আমরা। এটাই কি? এটাই। তাহলে আসেন, প্রথম চান্সে জান্নাতের মালিকানা নিতে চাইলে তাকে কোন পদ্ধতিতে নিতে হবে, খরিদ করতে হবে, এটাও কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। প্রথম চান্সে যদি কেউ জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য আল্লাহ পাক কোর্স বয়ান করেছেন দুইটা, একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স। লং কোর্সে আল্লাহ পাক কর্মসূচি দিয়েছেন 4, টোটাল লাইফ এই 4 কাজে ব্যয় করতে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কর্মসূচি কয়টা? 4টা। শর্ট কোর্সে যদি কেউ জান্নাতি হতে চায়, তাহলে তাকে একদম নিঃস্ব, অর্ধেক করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একেবারে অর্ধেক করে দিয়েছেন আল্লাহ তাআলা। শর্ট কোর্সের মাধ্যমে তুমি যদি আমার জান্নাত কিনতে চাও, প্রথম চান্সেই জান্নাতে যেতে চাও, তাহলে তোমার টোটাল লাইফে 2টা জিনিস অর্জন করতে হবে। ফুল লাইফটাতে 2টা জিনিস অর্জন করতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আর নেক আমলের পুঁজি যদি তোমার কাছে থাকে, তাহলে আল্লাহ পাক বলেন, তুমি মৃত্যুর পরেই আমি তোমাকে মেহমানদারি করব পরপারে জান্নাতুল ফিরদাউসে। সিরাজগঞ্জের হুজুর আসছে, এয়ারপোর্টে নামছে, মহেশখালীতে আনার আগেই জিজ্ঞেস করতেছে, হুজুর কখন খাবার খেয়েছেন? চলেন একটু নাস্তা খাওয়াই আনি। 7 স্টার হোটেলে, 5 স্টার হোটেলে। দুনিয়ার সফর শেষ করে মানুষ পরপারে যাবে। আল্লাহ পাক পরপারে আখিরাতে তাদেরকে হাসরের ময়দানে উঠায়া প্রথম চান্সেই আল্লাহ পাক যেই হোটেলে নিয়ে মেহমানদারি করবেন তার নাম জান্নাতুল ফিরদাউস। এখন কথা হলো, হুজুর জান্নাতুল ফিরদাউসে তো মেহমানদারি করবেন, তো আপনারা তো চট্টগ্রামে 5 স্টারে মেহমানদারি করছে, কিন্তু মহেশখালীতে নিয়ে এসে একটা বাংলা মাদ্রাসায় রাখছে। আপনারা বাংলা মাদ্রাসায় রাখেন নেই, অনেক জায়গায় মাদ্রাসার ভালো অনেক দন্য দশা হয়। আপনার তো অনেক উন্নত এরিয়ার মানুষ,
আপনাদের আলহামদুলিল্লাহ এখানকার মেহমান খানা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যে বললেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করবেন, তাহলে এরপরে নিয়ে কোথায় রাখবেন অথবা কতদিন মেহমানদারি করবেন? আমরা যদি প্রশ্ন করি কতদিন, তাহলে আল্লাহ উত্তর দিলেন খালিদিন। কি বললেন আল্লাহ তাআলা? খালিদিন। আমরা জিজ্ঞাসা করলাম কতদিন, কোরআন বলতেছে খালিদিন। কতদিন বাংলা, খালিদিন আরবি। তাহলে খালিদিন মানে কি? খালিদিন মানে চিরস্থায়ী। এরপরে আবার একটু যেন সন্দেহের অবকাশ না থাকে, এরপরে আবাদা শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে চিরকালের জন্য জান্নাতুল ফেরদাউসের মালিকানা আমি পেয়ে যাব। শর্ত হলো আমার টোটাল লাইফে কয়টা জিনিস অর্জন করতে হবে? কমপক্ষে বলেন, কমপক্ষে কয়টা? দুইটা। এখন কেউ যদি প্রশ্ন করেন হুজুর, তো জান্নাতুল ফেরদাউসের চাইতে তো আর অন্য তো জান্নাত নাই, কোর্স তো আল্লাহ পাক দুইটা দিয়েছেন, একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স। লং কোর্সে 4 কাজ, শর্ট কোর্সে মাত্র 2টা। মাত্র 2টা করে যদি জান্নাতুল ফেরদাউসে যায়, 4টা যারা করছে তারা কোন ফেরদাউসে যাবে? এমন প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের জবাব বড় সহজ। আমাদের উত্তরবঙ্গের লোকেরা কম বুঝবে, আপনারা ভালো বুঝবেন, কারণ আপনারা তো বিমানে উঠা বসা করেন, বেশি আসা যাওয়া করেন। এই আমাদের কি বলে ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনারা বেশি উঠেন। বাংলাদেশে যত রুটে বিমান চলে সবচেয়ে বেশি বিমান চলে ঢাকা। এত বিমান অভ্যন্তরীণ কোন রুটে বিমান চলে না। তো আপনারা দেখছেন বিমান একটাই, কিন্তু সিট ওখানে আবার কি আছে? 2 প্রকারের, একটা বিজনেস ক্লাস, একটা ইকোনমি। কথা বলেন না কেন? বিমান কয়টা? একটা। কিন্তু বিমানের সিটের মধ্যে একেবারে দিন রাতের পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। একটা ইকোনমি আর একটা হলো বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসে বসবেন, একই বিমানে থাকবেন, কিন্তু বিজনেস ক্লাসের যে খাবার, যে সেবা দিবে, ইকোনমিতে তা পাবেন না। এ কারণে 4 কর্মসূচির অধীনে যাদের জীবন কাটবে তাদেরকেও জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে, কিন্তু সেটা হবে বিজনেস ক্লাস। আমরা যারা অর্ধেক পুঁজি নিয়ে গেছি, মাত্র 2টা, আমাদেরকেও জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করবেন। যে যেমনটি করবে তাকে তেমনটি দেওয়া হবে, কারণ উনি রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, এখন আসেন তো কমপক্ষে 2 পুঁজি হলে আমরা জান্নাতে যেতে পারতেছি। তার মধ্যে একটা ঈমান আর একটা নেক আমল। এখন যদি কেউ বলে হুজুর আমার যে 2টা নাই, একটা আছে, তাহলে কি হবে? আমার কাছে 2টা নাই, কি আছে? একটা আছে, তাইলে কি হবে? তাহলে হুজুরকে জিজ্ঞেস করতে হবে আপনার কাছে কোনটা নাই, কোনটা আছে। যদি বলেন হুজুর আমার কাছে ঈমান নাই, নেক আমল আছে, এবং এত বেশি নেক আমল আছে যে তামাম দুনিয়া খুঁজেও আর একজনকে পাওয়া যায় না। এ কারণেই আমি মাঝে মাঝে ভালো কাজ, কল্যাণের কাজে পৃথিবীর মানুষ আমাকে গোল্ড মেডেল দিয়েছে। সারা দুনিয়ার ভিতরে গোল্ড মেডেল 3 জন জিতেছে, 2 জন জিতেছে, 1 বছর 1 জন জিতেছে, তো সেটা আমি পেয়েছি, একবার পাই নাই, উপর্যুপরি পেয়েছি। কিন্তু আমার কাছে ইমানের পুঁজি নাই। বলুন তো দেখি, আগেই বলেছি ইমানের পুঁজি না থাকলে জান্নাতের খরিদার হওয়ার কোন সুযোগ নাই। জান্নাত কেনার জন্য যদি কেউ দাঁড়াইতে চায়, আউয়ালান তাকে মুমিন হতে হবে। তার ঈমান দুর্বল হলেও চলবে, কিন্তু ঈমান না থাকলে চলবে। ঈমান অনেক দুর্বল, চলবে। ঈমান নেই, চলবে না। জ্বলন্ত প্রমাণ এই যুগের একটা দেই আর সেই যুগের একটা প্রমাণ দেই। এই ভালোভাবে কি বলেন? এই যুগের একটা দেই, সেই যুগের একটা দেই। এই যুগের জ্বলন্ত প্রমাণ, পৃথিবীর নাম করা একজন মহিষী মহিলা ছিল, জাগতিক মহিষী মহিলা।
16-17 বছর আগে দুনিয়া ত্যাগ করেছে। তার নাম মাদার তেরেসা। নাম কি? মাদার তেরেসা। মাদার তেরেসা নামে অনেক সংগঠন, অনেক কিছু আমাদের দেশে আছে, বিভিন্ন জায়গায় আছে। মাদার তেরেসা অমুক, মাদার তেরেসা অমুক, মাদার তেরেসা অমুক। এ মাদার তেরেসা তার টোটাল লাইফটাকে ব্যয় করেছিল সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায়। সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা। খুব ভালো করে বুঝতে হবে, আমরা হাদিসে পাক থেকে জেনেছি একজন পতিতা নারী জীবনে ওয়ান টাইম তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করেছেন। ওয়ান টাইম, তাও আবার ইতর প্রাণী কুকুরের খেদমত, জান্নাত মিলে গেছে। আর মাদার তেরেসা অল টাইম টোটাল লাইফ সে সেবা করেছে হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। এমন সিরিয়াসলি সে মানব সেবায় আত্মনিয়োগ করেছিল, ইতিহাসে লিখেছে তার লাইফ হিস্টোরিতে, সে জীবনে বিয়েটা পর্যন্ত করে। তার থিওরি ছিল, আমি যদি কাউকে স্বামী হিসাবে গ্রহণ করি তাহলে তাকে তো কিছু টাইম আমাকে দিতে হবে। এতটুকু টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হোক, এটা আমি চাই না। টোটাল লাইফ, তার যৌবনটা পর্যন্ত বিসর্জন দিল সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায়। মহিলাটাকে গোল্ড মেডেল দেওয়া হলো বহুবার এই কল্যাণের কাজে, মানব সেবাতে সে গোল্ড মেডেল জিতেছে অনেক। কিন্তু বলুন তো দেখি, এই মেয়েটি কি জান্নাত পাবে? কেন? মাসালা হয়তো পরিষ্কার না, ঈমান নাই। আরো একজন মানুষ সেই কালের, কোন কালের? যেই কালের ব্যাপারে নবীদের নবীর ঘোষণা আছে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই ঘোষণা নরমাল নবীর না, নবীদের নবী, তার ঘোষণা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘোষণা দিলেন, সবচেয়ে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, সাহাবীদের যুগ। খায়রুল কুরুন, এই যুগের একজন মানুষ সারা দুনিয়া তার নাম জানে, বিলখুসুস মুসলমান। সেটা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব। এই লোকটা নবীজির জন্য এবং দ্বীনের জন্য যা করেছেন, এই যুগের আমার মতো আব্দুল বাসের 10,000কে এক জায়গায় করলেও তার কোরবানি সমান হবে না। সহি বললাম না গলত বলছি? নবীজির জন্য এবং নবীজির আনিত মিশন দ্বীন ইসলামের জন্য উনি যে কোরবানি, যে ত্যাগ, যে মেহনত, যে কষ্ট বরদাস্ত করেছেন, এ যুগের 2-4 লক্ষ মুসলমানকে এক জায়গায় করলেও ইসলামের জন্য কোরবানি তার সমান হবে না। জ্বলন্ত প্রমাণ একটা মাত্র ঘটনা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, সমস্ত মক্কার সমস্ত গোত্রের লোকেরা, পত্তলিকেরা, সব ধর্মের মানুষেরা তখন ঐক্য জোট করে ফেলল, সম্মিলিত জোট। কি ব্যাপারে? যে কোনো মূল্যে মুহাম্মাদের এই মিশনকে বন্ধ করতে হবে, আমাদের সবার ধর্মের বিরুদ্ধে সে কথা বলে। কারণ সবগুলাই তো ঝামেলা, ভেজাল। নবীজি তো অরিজিনাল নিয়ে আসছেন, সবার বিরুদ্ধেই তো কথা হবে। এক পর্যায়ে তারা মশওয়ারা করে সেই সময়ের বিগ বস, বড় নেতা খাজা আবু তালেবের কাছে আসলো প্রতিনিধি দল। এসে বলল, নেতাজি, আপনার ভাতিজা শুধু নির্ধারিত কোনো একটা জাত আর গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেয় নাই, সমস্ত মক্কার বাসীদের সমস্ত জাত গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনাকে বলছি, আপনি আমাদের নেতা, সম্মান রক্ষা করেই বলছি, আপনি আপনার ভাতিজাকে তার এই মিশন থেকে বিরত রাখেন। উনি বলেন, ঠিক আছে, আমি দেখছি। উনি চলে গেলেন, ডাকলেন তার ভাতিজাকে, বাবা আসো, কথা আছে। চাচাজি বলেন। নবীজি বললেন, চাচাজি বলেন। সমস্ত মক্কার সকল গোত্রের লোকেরা, সকল ধর্মের লোকেরা তোমার বিরুদ্ধে একসঙ্গে কমপ্লেইন করেছে, তো আমার মনে হয় তুমি এই কাজটা বন্ধ করে দাও।
বিশ্বনবীজি কি বললেন? চাচা, এই কাজ বন্ধ করবার সুযোগ তো আমার নাই। কেন? আমি তো পৃথিবীতে প্রেরিতই হয়েছি এই কাজ নিয়ে, আমি তো আসছি এই কাজ নিয়ে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি তো মাবউস লিহাদাল আমর, এই কাজটা নিয়েই তো আমি আসছি, আমি তো আদেশিত হয়েছি। তিনি তো ওই সত্তা যিনি রাসূল দুনিয়াতে পাঠাইছেন দ্বীনে হক দিয়ে সকল বাতিল ধর্মের উপরে সেটাকে বিজয়ী করবার জন্য। শুধু কি তাই? না না, এতটুকু না, কোরআনে রাসূলকে ডাইরেক্ট অর্ডার করা হয়েছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। ওগো রাসূল, আপনি বলেন হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটা আমার মিশন। আমি এই প্রোগ্রাম নিয়ে পৃথিবীতে মাবউস হয়েছি। এখান থেকে ফিরে আসার কোন সুযোগ, কথা বলেন না কেন, কোন সুযোগ নেই। বিশ্বনবীজির উপরে প্রেসার ক্রিয়েট করেছে কারা? মক্কার সকল গোত্রের লোকেরা। উনি তখন তার ভাতিজাকে ডেকে বললেন, আল্লাহু আকবার, ভাতিজা, তুমি তোমার মিশনের কাজ তোমার ইচ্ছে মতোই চালাও। আলহামদুলিল্লাহ বললেন না যে একটু? তুমি তোমার মিশনের কাজ ইচ্ছে মতো চালাও, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তোমাকে মিয়া ওয়া জিয়াদা শেল্টার দেব, ওভার 100। হযরতে খাজা আবু তালেব শুধুমাত্র কেবলমাত্র ওয়াদা দিয়েছেন না, ওয়াদাকে সত্যি মিয়া ওয়া জিয়াদা পালন করেছেন। পয়গম্বর যখন তার ভাতিজার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মিশন বন্ধ করলেন না, খাজা আবু তালেব যখন তার ভাতিজার পিছু ছাড়লেন না, সমস্ত গোত্রের লোকেরা তখন তাদের বিরুদ্ধে বয়কট ঘোষণা করল। খাজা আবু তালেব এবং তার ফ্যামিলির কারোর সাথে কেউ কথা বলতে পারবে না, তারা কথা বলতে চাইলে উত্তর দিতে পারবে না, সালাম কালাম না, কাছে বসতে পারবে না, তারা বসতে চাইলে বসতে দিবে না, তাদের কাছে কোনো কিছু খরিদ করবে না, তাদের কাছ থেকে কোনো কিছু খরিদ করবে না, তাদের কাছে কিছু বিক্রি করতে পারবে না। একেবারে ভয়ঙ্কর এক কঠিন পরিবেশ। 3 বছর, 3টা বছর পর্যন্ত শুধুই ভাতিজা এবং ভাতিজার আনিত দ্বীনে হকের মিশন চালাবার সুযোগ করতে দিয়ে উনি যে কোরবানি করেছেন, বলেছে আমার মতো আব্দুল বাসির 10,000 এক জায়গায় করলে ইসলামের জন্য ওই কোরবানি নাই। কিন্তু মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই লোকটার মৃত্যুর টাইম যখন চলে এলো, আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার তত বেশি বিচলিত হয়ে গেলেন। পয়গম্বর কোনে কোনে মাঝে মাঝে বহুবার তাকে ডেকে ডেকে বলেছেন, চাচাজি, ইসলামের জন্য আপনার কোরবানি সত্যি স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু এর চাইতে বড় খুশি হব যদি আপনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। খাজা আবু তালেব যতবার বলছেন, বন্ধুরা আমার নবীজি, উনি বলতেন, বাবা, আমি তোমার দ্বীনে হক জানি বুঝি, কিন্তু নিতে পারতেছি না হলো ব্যক্তিত্বের কারণে। তুমি ঠিক আছে, তোমার জন্য সব ধরনের সহযোগিতা ভালোবাসা আমার অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। এমন চলতে চলতে মৃত্যুর সময় যখন ঘনিয়ে গেল, মক্কার কাফের লিডারেরা খাজা আবু তালেবের চতুর্দিকে ঘিরে ফেললো, কারণ তারা মনে করতেছিল এই মুহূর্তে, মৃত্যুর সময়, অন্তিম মুহূর্তে, যদি কষ্টের মুহূর্তে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চাচাকে কালিমার দাওয়াত দেয়, তাহলে এই মুহূর্তে কালিমাটা যদি পড়ে ফেলে তাহলে আমাদের আর কিছুই থাকলো না। বিশ্বনবীজি কাছে যাইতে চাইলেন, মক্কার লিডারেরা জায়গা করে দিতে চায় না। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আমার চাচা, অন্তিম মুহূর্তে আমার কথা আছে। এক পর্যায়ে জায়গা করে দেওয়া হলো।
রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কানের সঙ্গে মুখ লাগায় বললেন, চাচা জোরে বলতে হবে না, শুধুমাত্র কেবলমাত্র আমার কানটা আপনার মুখে লাগায় দেই, আপনি একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার ওই মুহূর্তেও পয়গম্বর তার চাচারে, বন্ধুরা আমার, কালিমা পড়ায় ইসলামের সুশীতল ছায়াতলে আনার জন্য, মুমিন বানাবার জন্য চেষ্টা করছিলেন। না না, কোনোভাবেই হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে পাঠায়া মেসেজ করলেন, পয়গম্বর কাজ হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের তো দুই তরজমা। ইরাআতুত তারিক, রাস্তা দেখানো, এটা নবীর কাজ। ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছানো, এটা আল্লাহর কাজ। ওগো নবী, আপনি রাস্তা দেখাইতে পারেন, গন্তব্যে পৌঁছানো আপনার কাজ না, গন্তব্যে পৌঁছানো আমার কাজ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জিজ্ঞাসা করতে চাই, ইসলামের ইতিহাস পড়তে গেলে যেই লোকের নামটা এখনো আসে, যদিও সে মুমিন না, কিন্তু ইসলামী ইতিহাস পড়তে গেলে বন্ধুরা আমার এই লোকের নামটা আসে, সে হলো খাজা আবু তালেব। ইসলামের জন্য যত মানুষ কুরবানি করেছে তাদের ভিতরে একজন আবু তালেব। বিশ্ব নবী, নবীদের নবীকে শেল্টার দিয়েছেন। ইসলামের দুর্দিনে বন্ধুরা আমার নিজের জীবনকে বাজি রেখে ইসলামের খেদমত করেছেন। কিন্তু বলুন, খাজা আবু তালেব ইন্তেকাল করেছে, পরপারে জান্নাত না জাহান্নাম? কেন? রব্বুল আলামিন প্রথমেই ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। জান্নাতের খরিদার হতে চাইলে প্রথম কোয়ালিটি হলো তোমাকে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নাই, জান্নাতের খরিদার হওয়ারই সুযোগ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? একটা জিনিস বুঝাইতে চাইলাম যে ঈমানহীন নেক আমল করতে 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 যদি খাজা আবু তালেবের মতো ভালো কিছু করে ফেলি, মাদার তেরেসার মতো কল্যাণের কাজ করতে গিয়ে যদি আমি গোল্ড মেডেলও জিতি, কিন্তু পরপারে জান্নাতি হওয়ার কোন সুযোগ নেই। বরং ঈমান যার যত মজবুত, জান্নাত তার তত আলা। ঈমান যার যত মজবুত, জান্নাত তার তত উন্নত। ঈমান যার যত দুর্বল, বন্ধুরা আমার, জান্নাত তার ততটুকু তুলনামূলক একটু বন্ধুরা আমার নিচের হবে। খুব ভালো করে বুঝবেন। যদি বলেন হুজুর ঈমান শক্তিশালী বানানো যায় নাকি? হ্যাঁ, আল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান কমে এবং বাড়ে। হুজুর কোন কাজ করলে ঈমান কমে, কোন কাজ করলে ঈমান বাড়ে? নেকির কাজ করলে ঈমান বাড়ে, অপরাধের কাজে জড়ে গেলে ধীরে ধীরে ঈমান দুর্বল হইয়া যায়। গুনাহের কাজে ইনভলভ, ঈমান দুর্বল হবে, দুর্বল হবে, দুর্বল হতে হতে একটা সময় নাই হয়ে যেতে পারে। কিছু কিছু অপরাধ এমন আছে যেই অপরাধের কারণে ঈমান ভেঙ্গে যায়। কথা বলেন, ঈমান কি হয়ে যায়? ঈমান ভেঙ্গে যায়। কিছু কিছু কাজ এমন আছে। এখন বর্তমান সময়ে সবচাইতে বড় জটিল বিষয় হলো, বিগত 19 সালে এসেছিল এই পৃথিবীতে একটা ভাইরাস, সেটি হলো কোভিড-19। এই ভাইরাসের আক্রমণে পৃথিবীতে যেই পরিমাণ মানুষের জীবন নষ্ট হয়েছে, মারা গেছে, প্রাণহানি ঘটেছে, তার চাইতে ভয়ঙ্কর ভাইরাস এখন ইরতেদাদের ভাইরাস। এখন এই আমাদের দেশে বিল খুসুস সামনে নির্বাচন আসতেছে, বিগত দুর্গাপূজা, এই জাতীয় জিনিসটাকে সামনে রেখে এখন যেন মানুষের ঈমান ভেঙ্গে যাওয়ার এক ভয়ঙ্কর মহামারী রূপ নিচ্ছে। মহামারী, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান হারিয়ে যাচ্ছে। অথচ যার ঈমান হারাচ্ছে ও মনে করতেছে আমার ঈমান তো ঠিকই আছে, আমি মসজিদে যাই, আমি মসজিদের মোতাওয়াল্লি, আমি 10টায় বৃদ্ধাশ্রম চালাই, আমি এতিমখানা করে দিয়েছি,
আমি একসঙ্গে 500টা মডেল মসজিদ করেছি। জান্নাত যদি এদেশের কেউ পায় আমি প্রথম পাবো, কারণ এই জাতীয় কাজ তো আর কেউ করে নেই। কিন্তু আগেই আপনাদেরকে বলে দিয়েছি, জান্নাতের খরিদার হতে চাইলে কি জানি হতে হবে? ঈমান। ঈমান যদি দুর্বল হয় তবুও জান্নাতের খরিদার হওয়া যায়, জান্নাত পাওয়া যায়। কিন্তু ঈমান যদি ভেঙ্গে যায়, কথা বলেন না কেন, ঈমান যদি ভেঙ্গে যায় তাহলে কিন্তু আর হওয়া যায়। আপনাদেরকে একটা মিসাল দিলে ছোটরাও বুঝবে, বড়রাও বুঝবে, বাসার ভিতরের মহিলারাও বুঝবে। আমরা ওযু করি না, ওযু নামাজের জন্য ওযু করি না। কোন একজন মুসল্লি ওযু করছে তো করছে, সে ওযু করেছে ইসবাগে ওযু, মানে সর্বোচ্চ উন্নত ওযু করেছে। জমজমের পানি নিয়ে সেই পানি দিয়ে ওযু করতেছে, আর ওযু করার সময় মালাবুদ্দার কিতাবটাও খুলে নিছে। কারণ ওযুর ভিতরে যত ইখতিলাফ, মালাবুদ্দার চাইতে বেশি ইখতিলাফ মনে হয় আর দুনিয়ার কোন ফিকহ কিতাবে লেখা নেই। তো চিন্তা করলো যে এইটা খুলে যদি সব ইমামের মতে সুন্নত হয় যেটা, সেই জাতীয় ওযু আমি করব। তো ওটা খুলে ওযু কমপ্লিট করলো, এত উন্নত ওযু করলো জমজমের পানি দিয়ে। তার মানে এই ওযু তো কিয়ামত পর্যন্তই চলবে। আপনারা ক্লাসে কথা বলেন কেন? আমি আগের হুজুর যিনি ওয়াজ করেছেন ওনার 2 কান ভালো, আমার 1 কান ওয়াক, 1 কান ভালো। আমার আওয়াজ দিতে হবে ডাবল। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তার মানে এই ওযু কি আর ভাঙার সম্ভাবনা আছে? একটু ফ্যানটাই দিলে ভালো হয়। ওযু কি ভাঙতে পারে? কথা বলেন, ভাঙতে পারে? কয়দিন পরে ভাঙবে ওযু? 1 মাস। কখন? ওযু ভাঙ্গার কারণ পাওয়া যাবে যখন ওযু ভেঙে যাবে তখন। আচ্ছা ঠিক আছে, আরেকজন মানুষ এই জাতীয় ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল, একেবারে ডাইরেক্ট খানায় কাবার ভিতরে। যদি বলেন হুজুর খানায় কাবার ভিতরে কি যে কেউ ঢুকতে পারে? হ্যাঁ ঢুকতে পারে, যে কেউ ঢুকতে পারে। হাতিমের ভিতরে ঢুকতে পারে যে কেউ। হাতিমের ওটা তো খানায় কাবারই অংশ। হাতিমের ভিতরে ঢুকে ওই প্রকারের ওযু করে নামাজ শুরু করছে, 4 রাকাত নামাজ। এখন সে নিয়তি করছে, যেহেতু আল্লাহর ঘরে আল্লাহ আমাকে ঢুকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, আজকের নামাজ হবে আমার জীবনের সেরা নামাজ। এখন কেমনে পড়তেছে? নামাজের 13 ফরজ, নামাজের 14 ওয়াজিব, নামাজের 51টা সুন্নাত, সবগুলি একদম সালাতুত তাসবিহ। তাসবিহ যেমন একেবারে এলাক থেকে পড়তে হয় না, ভুল হয়ে যায়, ওই রকম এলাক থেকেই সালাত শুরু করে দিল খানায় কাবার ভিতরে। নামাজ মোটামুটি 13 ফরজ প্রায় আদায় শেষ, 14 ওয়াজিব প্রায় শেষ, সুন্নতেরও প্রায় শেষ। 4র্থ রাকাতের বৈঠক জলসার ভিতরে নেই, সালাম ফিরাবে মাত্র 10 সেকেন্ড আগে সালাম ফিরালে শরীরের বিশেষ এক জায়গা দিয়ে বাতাস বের গেছে। এখন বলেন তো দেখি নামাজ আসছে না গেছে? আরে জমজমের পানিতে ওযু করছে, তাও নামাজ গেল? খানায় কাবার ভিতরে বসে নামাজ পড়তেছে, তাও চলে যাবে? আরে 13 ফরজ আর 14 ওয়াজিব আর 51 সুন্নতের ম্যাক্সিমাম গুলো তো হয়েই গেছে। লিল আকসার হুকমুল কুল। কথা বলেন না কেন? লিল আকসার হুকমুল কুল, তো সব হয়েই গেছে। লিল আকসার হুকমুল কুল, সব জায়গায় লিল আকসার হুকমুল কুল হয় না। এই মাত্র 5 সেকেন্ড আগে নির্ধারিত কোন এক জায়গায়, সব জায়গার বাতাসে আবার নামাজ ভাঙবে না, ওযু ভাঙবে না। বিশেষ এক জায়গা দিয়ে বাতাস বেরোচ্ছে, নামাজ ভেঙে গেছে। ঠিক তদ্রূপ আপনি মোল্লাবাড়ির সন্তান, আপনার বাবা 10 গ্রামের সম্মিলিত মাঠের খতিব ছিলেন, আপনার দাদি বড় আবেদা সাহেরা ছিলেন, আপনার নানি তো রাবে বসিয়া ছিলেন, আপনার আম্মাও বড় তাকিয়া জাকিয়া ছিলেন। ছোটবেলায় আপনাকে মর্নিং মুক্তবে পাঠিয়ে প্রথমেই আপনার গলাতে ঈমানের কালিমা পড়ায় দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক কথা 4 প্রকারের শব্দ দিয়া আপনার সিনাতে 100% নিটেন ক্লিন করে ঢুকায়া দিয়েছিল। মা
ছোটবেলাতেই খানা খাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে জাগার দোয়া, পথে চলার দোয়া, দুধ পান করার দোয়া, পানি পান করার দোয়া, ফল খাবার দোয়া, খাদ্য খাওয়ার দোয়া সব শিখিয়েছিলেন। কিন্তু আপনি যখন একটু বেড়ে উঠলেন, রক্তা রক্তা প্রাইমারিতে চলে গেলেন, এরপরে হাই স্কুলে চলে গেলেন, এরপরে কলেজ লাইফে ঢুকলেন, এরপর ইউনিভার্সিটি, এরপরে উন্নত ডিগ্রি অর্জন করার জন্য দেশের এরিয়া পেরিয়ে বিদেশে ভিন দেশে চলে গেলেন। ফ্রেন্ড সার্কেল এখন বেড়ে গেল, যোগ্যতা এবং কোয়ালিফিকেশন অনেক বেড়ে গেছে, আপনার সনদের স্কোপ হয়ে গেছে অনেক ডিগ্রি আপনার। আপনি এখন ভাষ্যকর, আপনি এখন এই আবিষ্কারক, আপনি এখন বিজ্ঞানী, আপনি এখন তত্ত্ববিদ, আপনি এখন কবি, আপনি এখন সাহিত্যিক, আপনি এখন বিগ বস, বড় নেতা, আরো অনেক কিছু। চলতে 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 80 বছর বয়সে এসে যদি আপনি বলে ফেলেন ইসলামী শরিয়া আমার ব্যক্তিগত জীবনে চলবে, সামাজিক জীবনে চলবে, রাষ্ট্রীয় জীবনে মানি না, তাহলে মৃত্যুর মাত্র কয়েক বছর আগে, ওই সালাম ফিরানের আগে বাতাস বাড়াইলে নামাজের যে কন্ডিশন, আপনার ইমানের সেম কন্ডিশন। কথা বলেন, আপনার ইমানের কথা বলেন না কেন? আপনার ইমানের তার মানে যতক্ষণ পর্যন্ত তাজদীদে ঈমান না করবেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, তাম পৃথিবীর সমস্ত 200 কোটি মুসলমান সম্মিলিত কণ্ঠে আপনার নামে যদি 100 বছর পর্যন্ত মাগফিরাতের কামনা করে, একটা গুনাহ মাফ করা হবে না। আপনার জন্য প্রতিদিন যদি মিলিয়ন বিলিয়ন কোরআন খতম করে, একটা নেকিও আপনার আমলনামে ঢুকবে না, একটা নেকিও ঢুকবে না। এদেশের মানুষ সবকিছু নিয়ে ভাবে, দিন নিয়ে ভাবে না, ঈমান নিয়ে ভাবে না। এত সস্তা মনে করে দিন, এত সহজ মনে করে ঈমান। আপনি ছোট্ট একটা চাকরি দিবেন, আগে দেখেন কোন দল করে, ওর বাপে কোন দল করছে। রব্বুল আলামিন এত বড় বিশাল জান্নাত দিবে, উনি দেখবেন না? কথা বলেন না কেন? ছোট্ট একটা চাকরি দিবেন, দেখেন ওর বাপে কোন দল করছে, শ্বশুর বাড়ির লোকেরা কি করে। রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, আপনাকে চয়েস করবে না? আপনাকে কি টেস্ট করবে না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি তো তোমাকে জাজ করব, আমি তোমাকে পরীক্ষা করব, পদ দেব, দেখি পদের লোভে ঈমানের কন্ডিশন কি ঘটাও। কথা বলেন না কেন? আমি তোমাকে চেয়ার দেব, পাওয়ার দেব, চেয়ার আর পাওয়ারের ভিতরে অধিষ্ঠিত হয়ে দেখি ঈমানের সাথে কি আচরণ তুমি করো। এটা আমি দেখবো, তো পরীক্ষা করব। শুধু এতটুকু না, এত জটিল পরীক্ষাও দেব ঈমানের পথে, যেমন অতীতের নবী এবং তার উম্মতদেরকে দেওয়া হয়েছিল। কষ্ট আর পরীক্ষা তো ভয়ঙ্কর, শেষ পর্যন্ত তারা কথা বলেই ফেলেছে কষ্টে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আর সইতে পারতেছি না, আর সহ্য হয় না, মুসিবত আমার উপরে আসে নাই। গাজার মুসলিমদের মুসিবত দেখে তো বহুবারই কথা বলেছি, আর সহ্য হয় না আল্লাহ, আর সহ্য হয় না। কোথায় তোমার সাহায্য, তোমার মদত কখন আসবে? গাজার মুসলমানদের শাস্তির দৃশ্য দেখে বলেছি, তাহলে যারা এই জুলুমের শিকার, তাদের অবস্থান কি ছিল? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের যে জিনিসটা আমি সিরিয়াসলি লক্ষ্য করি, আলহামদুলিল্লাহ অনেক মুসলমান এমন আছে বন্ধুরা আমার, ঈমান আমলের ব্যাপারে তেমন বেশি এলাকার সজাগ না, অনেকটাই গাফেল। তারপরেও আলহামদুলিল্লাহ বললাম কেন? অনেক টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আপনজন যখন দুনিয়া থেকে চলে যায় বন্ধুরা আমার, তখন তাদের বাবার কুলখানি, বন্ধুরা আমার, ফাতিহা খানি, কুলখানি, ইয়াসিন খানি, আর রহমান খানি, যত খানি আছে
সবগুলা খানির বন্ধুরা আমার ব্যাপারে তারা অনেক লম্বা টাকা ব্যয় করে, কোটি টাকা ব্যয় করে বাবার রুহের মাগফিরাত কামনায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাবার আমল নামায় নেকি পৌঁছাবার জন্য। কিন্তু আমি আগেই বলতে চাই, মনে রেখেন, বাবা ইন্তেকালের পরে তার আমল নামার ভিতরে আপনি নেকি পৌঁছাবেন অপশন তো আল্লাহ পাক রেখে দিয়েছেন। তার গুনাহ মাপের জন্য আবেদন করবেন অপশন তো আল্লাহ পাক রেখে দিয়েছেন। এজন্য কোন একজন মানুষ যদি পৃথিবী থেকে বিদায় নিল, পরপারের জন্য যথেষ্ট পরিমাণে প্রস্তুতি গ্রহণ করতে পারে নাই, তার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিন্তু লোকটা যখন চলে গেল, পৃথিবীতে যদি 3 অপশনের কোন একটা অপশন যদি তার থাকে, অথবা 3 অপশন যদি সে চালু করে যেয়ে থাকে, তাহলে তার তেমন কোনো পেরেশানি নাই। 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার যেই পরিমাণে 100% গুনাহ মুক্ত হয়ে গুনাহগুলি মাফ করে কবরে যাওয়ার কথা ছিল, পারি নাই। আমার যেই পরিমাণে পুঁজি নিয়ে যাওয়ার কথা ছিল, সেই পরিমাণে পুঁজি নেই নাই, একদম অপ্রতুল, একদম তুচ্ছ নগণ্য কিছু পুঁজি নিয়ে গেলাম। কিন্তু দুনিয়াতে যদি আমি আমার সন্তান এমন দেখে গিয়ে থাকি, যেই সন্তান 5 ওয়াক্ত সালাতের পরেই হাত তুলে আল্লাহকে ডেকে বলে রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা, আর যদি সন্তান ডেকে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ভালো করে বুঝবেন। জিজ্ঞাসা করতে চাই, এই শব্দগুলি দিয়ে দোয়া করার অর্ডার কে দিয়েছে? শব্দগুলি কে শিখিয়েছেন? শব্দগুলি কোন নবীর বানানো না, শব্দগুলি কোন গাউসার কুতুবের তৈরি করা বিস্তৃত শব্দ না, শব্দগুলি খোদ আল্লাহর। আর ওই আল্লাহ আমাকে ডেকে বলেছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রবের শিখানো, রবের বানানো শব্দগুলি যদি ব্যবহার করে আমি রবের কাছে দোয়া করি, এই দোয়া ফেরত দেওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু শর্ত হলো আমি বাবার জন্য গুনাহ মাফ চাবো, নিঃসন্দেহে গুনাহ মাফ হয়ে যাবে, বাবার আমল নামায় নেকি পৌঁছিয়ে দেব, নিঃসন্দেহে ঢুকেই পড়বে বাবার অ্যাকাউন্টে নেকি। শর্ত হলো আমার বাবা মৃত্যুর সময় দুর্বল ঈমান নিয়ে গেলেও চলবে, ঈমান ভঙ্গ হয়ে কবরে গেলে সারা দুনিয়া মিলেও আর কোন নেকি পৌঁছানো সম্ভব হবে না। এজন্য প্রত্যেকটা মানুষকে আপনজন মরণের পরে সব রেসানি করবার আগে আমার আপনজন কার সাথে চলে, কার থিওরি মোতাবেক চলে, এটা আগে দেখা দরকার। আমার বাবা কাদের সাথে চলে? কাদিয়ানি? আমার বাবা কি কাদিয়ানিদের সাথে চলে? আমার বাবা কি কবর পূজারী মুশরিকদের সাথে চলে? আমার বাবা কি শুধু ভোটের লালসায় পাগল হয়ে মূর্তির সামনে মুশরিকের মতোই কথা বলে? তাই যদি হয়, তাহলে ওই বাবার জন্য সারা দুনিয়া কয়েক কোটি বার খরিদ করে ব্যয় করলেও একটা নেকি বাবার কবরে ঢুকানো সম্ভব, একটা নেকি তার আমল নামায় ঢুকানো সম্ভব, একটা গুনাহ বাবার জন্য মাফ করানো সম্ভব। রব্বুল আলামিন তো বলেছেন নেকি ঢুকায়া লাভটা কি, কি লাভ হবে? রব তো ঘোষণায় দিয়েছেন লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওর জন্য মিজানের পালায় দাঁড় করানো হবে না। তোর 20 কেজি না 25 কেজি কি লাভ? তোর তো কোনো পালাই নাই তোর জন্য। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, আপনারা যেহেতু সমুদ্রের এলাকার মানুষ, নদীর এলাকার মানুষগুলি বেশি জানে, ভালো জানে। বন্ধুরা আমার, নদীর পাহাড় ভাঙ্গে হলো 2টা টাইমে। পানি যখন বাড়তে থাকে তখন, পানি যখন কমতে থাকে তখন, পানি যখন ভরপুর থাকে তখন। বন্ধুরা আমার, নদীর পাড় ভাঙ্গে না। ইসলামের শুরু জামানায় যেমন ইসলামের উপরে চলা বড় কঠিন ছিল, ইসলাম গ্রহণ করা, বন্ধুরা আমার দুনিয়ার শেষ মুহূর্তেও ইসলামের উপরে চলা তার চাইতে বড় কঠিন। মাঝখানকার সময়টা অত্যন্ত সুন্দর, তখন দিন ও ইসলামের উপরে চলা বড় আসান। কিন্তু এখন দিন যত গড়াবে ততই দিনের উপরে চলা, দিনের উপরে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে।
এই মুহূর্তের মধ্যে আমাকে সবচেয়ে বেশি অ্যালার্ট হতে হবে আমার ঈমানের ব্যাপারে। আমল যদি দুর্বল হয় হোক, কারণ আমি কম আমল নিয়ে কবরে গেলাম, আমার সন্তান অথবা সাদকায়ে জারিয়া অথবা আমার ইলমে লিখিত কোনো কিতাব অথবা বক্তব্যের মাধ্যমে 10,000 মানুষ মুসল্লি হয়ে গেল, ওই লোকটা সারা জীবন যত নামাজ পড়বে, আগে জীবনে কোনোদিন আল্লাহ নামের জিকির করে নাই, আমি তারে জিকির শিখাইলাম, আগে কোনোদিন কোরআনের কারিমে তেলাওয়াত করতে পারে নাই, আমি ওর সিনাতে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে ঢুকাইয়া দিলাম, ওই লোকটা সারা জীবন যতবার সূরা ফাতিহা পড়বে ওর নেকি আমার আমলনামার ভিতরে অটোমেটিক ঢুকে যাবে। ঈমান যদি দুর্বল হয় তবু আমি 100% মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি ঈমান ভঙ্গ হইয়া যায়, সারা দুনিয়া আমার জন্য গুনাহ মাফের আবেদন করলে একটা গুনাহ মাফ হবে না। যদি ঈমান বন্ধুরা আমার না থাকলে পরপারে আবেদন করলে যদি পাওয়া যেত, সর্বপ্রথম আবেদন করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চাচা। মুসলমান ভাইরা আমার, পরপারে যদি ঈমান ছাড়া যদি গেলে যদি মাফ পাওয়া যেত, নূহ পয়গম্বর সর্বপ্রথম আবেদন করতেন কলিজার টুকরা তার সন্তান কেনানের জন্য। সত্যি যদি ঈমান হারা হয়ে কবরে গেলে নবীদেরকে দিয়েও তাদের কোনো কাজ করা যেত, তাহলে হযরত নূহ পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করতেন, আয় আল্লাহ, রফিকায়ে হায়াত, জীবনে সে আমার একদম শরীরের সঙ্গে যার সাথে আমার স্কিনের সম্পর্ক ছিল, সেই মেয়েটাকে সেই মানুষটাকে তুমি মাফ করে দাও। না না, এগুলি দিয়ে কখনোই হয় না। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম এমন কোন সুযোগ থাকলে তার বাবার জন্য আবেদন করতেন, কিন্তু কোনো সুযোগ নাই। এই জন্য মনে রাখতে হবে, কোন দিক থেকেই কোনোভাবেই যেন আমার বাবা, আমার চাচা, আমার রিলেটিভ, আমার সন্তান, আমার ভাই, এরা যেন এমন গ্রুপে না মিলে যায় যেই গ্রুপে ঢোকার সঙ্গে সঙ্গে ঈমান ভেঙে যায়। এমন গ্রুপে যদি ঢোকে, তার মরণের পরে এখন কোটি কোটি টাকা ব্যয় করে কোনো লাভ বলে। কাজ আগে করতে হবে, এলাকা আগে হতে হবে। আমাদের দেশের উচ্চ শিক্ষিত লোক যারা, এরা শরীয়ত নকল অত মানে না, আতম বেশি মানে। আমাদের দেশে উচ্চ শিক্ষিত ইংরেজি শিক্ষিত লোকেরা নকল অত মানে না, আতম মানে বেশি। এ কারণে বাংলাদেশে ঝাল মিষ্টি টক শো হয় না। কথা বলেন না? বাংলাদেশে ঝাল মিষ্টি টক শো হয় না। এই টক শোতে দেখবেন, যদি কোনো একজন ইসলামপন্থী হুজুর থাকে, চতুর্দিক থেকে ঝাল আর টক একসাথে আক্রমণ করে। হুজুর কোনো তথ্য বললেই বলে, এটা তো বুঝে আসে না, এটা তো যুক্তিযুক্ত না। বলুন তো দেখি, দিন ইসলাম কি যুক্তির উপরে, আকলের উপরে, না নকলের উপরে? কোরআনের উপরে আর হাদিসের উপরে। কথা বলেন না কেন? কোরআন যা বলেছে সেটাই দিন, তোমার বুঝে আসলেও দিন, না আসলেও ওইটাই দিন। আমার কাজ কি? সামি'না ওয়া আতা'না, আমি শুনবো তো মানবো। কেন বলার কোনো অধিকার নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। দেখবেন, যেহেতু তারা যুক্তির উপরে বেশি ডিফেন্ডেড, এই কারণে দেখবেন বর্তমান সময়ের ইসলাম বিধ্বংসী এক জান হলো কাদিয়ানিয়া। আকীদায়ে খতমে নবুয়ত ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, সেটার উপরে তাদের আক্রমণ। কি বলে তা জানেন? যাকে যেমন বললে কাজ হয় তাকে তেমন বলে। দেখেন আল্লাহ পাকের চিরাচরিত নিজাম কি, সিস্টেম কি? একজন নবীর পরে আর একজন নবীকে দ্রুত সময় পাঠায় দিতেন। একটু বেশি গ্যাপ হলেই মানুষ গোমরা হয়ে যেত। যেমন ঈসা পয়গম্বরের পরে আমাদের নবীকে পাঠাইতে 500 বছর, 550 বছর একটা গ্যাপ ছিল। এই গ্যাপেই মানুষ, সত্য থেকে মানুষ অনেক দূরে শিখকে পশুত্বের চাইতেও আরো ভয়ঙ্কর ওয়াহশানিয়ত ঢুকে পড়েছিল, হায়াওয়ানিয়ত ফেল হয়ে গিয়েছিল। এই জাতীয় কথা তারা বলবে। তো তারপরে কি? এই কারণে আমাদের নবীজির পরে আর কোন নবী আসবে না, এই কথাটা বিশ্বাস করা যাবে না। নাউজুবিল্লাহ বললেন না? কারণ এত লম্বা টাইম নবী ছাড়া হলে দুনিয়া গোমরা হয়ে যাবে। আপনি যদি বলেন ইন্না লিল্লাহ, আপনি এটা কি বললেন? কোরআন শরীফের ভিতরে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবী। আল্লাহ বলছেন মুহাম্মদ সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন চট করে ফিরে এসে আপনাকে আর এক সিস্টেম পাকড়াও করতে, কি বলে শুনেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তা আমরা মানি। তো তাইলে
ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত এই মহান নবীজির এই কাজে সহযোগী হিসেবে আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে কিছু নবী পাঠিয়ে দিবেন। জিল্লি নবী, ছায়া নবী। কথা বলেন না কেন ভাই? জিল্লি নবী, ছায়া নবী, অ্যাসিস্ট্যান্ট নবী, অ্যাসোসিয়েট নবী, সহযোগী নবী, সহকারী নবী। আপনি তখন চিন্তা করবেন যে এটা তো যুক্তিযুক্ত কথা, আর আপনি তো যুক্তিকেই বেশি মানেন কোরআনের চাইতে, হাদিসের চাইতে। অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? দ্বীনের মাদাদ যদি আকলের উপরে হতো তাহলে মুজার মাসে নিচে করা লাগতো না উপরে করা লাগতো, না নিচে করা লাগতো? নিচে করা লাগতো। কারণ পথ চলতে গিয়া যদি ময়লা লাগে সেটা মুজার নিচে লাগে না উপরে লাগে? কিন্তু সারা দুনিয়ার মানুষ মুজা মাসে করতে উপরে করে না নিচে করে? আপনারা কোনটা করেন? নিচে। আর যারা বলেন নিচে। আপনি যখন হাঁটেন তখন এই দিক দিয়ে হাঁটেন না এরকম করে হাঁটেন? নিচেটাই ময়লা লাগলে তো নিচেই লাগবে, উপরে উপরে ময়লা লাগলে এক জায়গায় আর পানি লাগিলে না। এটা হইল বলে হুজুর এটাই মানতে হবে। কেন? কারণ এটা আমার বুদ্ধি আর বিবেকের উপরে ধর্ম না, ধর্ম হলো এই ওহী মানার উপরে। ওনারা তো বিবেকের উপরে, এই কারণে এরকম হাজার হাজার শিক্ষিত এখন কাদিয়ানি হয়ে যাচ্ছে। আকীদায়ে খতমে নবুওয়াত, এটাকে সংরক্ষণ করা, এটার পক্ষে কাজ করা প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব। এদেশের কত মানুষ বলে আমার নেতার আদর্শ আমি বুকে ধারণ করে মরতে রাজি আছি। কেউ অমুক বন্ধু, কেউ তমক বন্ধু। অমুক বন্ধু তমক বন্ধু বুঝলাম তো, বুঝছেন তো? বাংলাদেশে 2 বন্ধু ছিল। বাংলাদেশে কয় বন্ধু ছিল? আরো কথা বলেন না কেন? বাংলাদেশে কয় বন্ধু ছিল? আছে না? 2 জন গেছে, 2 জন মারা গেছে। 2 বন্ধু ছিল বাংলাদেশে। আমি অমুক বন্ধু, আমি তমক বন্ধুর আদর্শ লালন করি, আমি অমুকের আমি তমকের আদর্শ লালন করি। কি লাভ দেয় মুসলমানের বাচ্চারা? অথচ যাদের আদর্শ সে লালন করে, সেই আদর্শ সেই নেতা মরে যাওয়ার পরে তাদের কবরে শিয়া সিগাল আর শিয়াল ছাড়া আর কি বলে এই জাতীয় কিছু ছাড়া কেউ যায় না। তারা যায় হলো বিশেষ দিনে কিছু উপরে ফুল দিয়ে আসে, আর কেউ যায় না। আর আমরা এমন এক মহামানবের আদর্শ ধারণ করি যার রওজায়ে আত্হারের পাশে লোককে ধাক্কায় সরানো যায় না। সারাদিন সারাক্ষণ তামাম রাত তামাম দিন সারা দুনিয়া থেকে যায়। যেই নেতাকে শুধু চয়েস করেন নাই, সিরিয়াস চয়েস করে তৈরি করেছেন স্বয়ং আল্লাহ। আমরা তারা দর্শন। সুতরাং অমুক বন্ধু তমক বন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়া যদি জীবন দিতে পারে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াতের আকীদায়ে খতমে নবুওয়াতের মতো গুরুত্বপূর্ণ ঈমানের অঙ্গ রক্ষা করতে গিয়া আমরাও জীবন দিতে পারি, জীবন দিয়েছি। আগামী 15ই নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত সম্মেলন হতে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে, আরব আমিরাত, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে হযরত উলামায়ে কেরাম, বর্তমান পৃথিবীর সেরা উলামায়ে কেরাম আসবেন। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। শনিদম কে দর রোজে উম্মীদ ও বিম বদারা বনে কা ববখশত করিম রহমতে হক বাহানা মিজুয়া। আল্লাহর দয়া তো বাহানা খুঁজে। সেই দ্বীপ এরিয়া মহেশখালী থেকে শুধুই পয়গম্বরের মহব্বতে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছিলাম। আল্লাহ তুমি আমাকে এই উসিলায় ক্ষমা করে দাও। খতমে নবুওয়াত তুমি যেই চাঁদ তোমার রাসূলকে দান করেছিলে, সেই চাঁদরা যারা পানাহেস্তা করেছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য গিয়েছিলাম। আপনাদেরকে দাওয়াত করলাম 15ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত মহাসম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন। পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে হযরত উলামায়ে কেরাম আসবেন। ওনারা যদি নবী প্রেমে এদেশে আসতে পারেন, আমি এদেশে থেকে যেতে না পারলে সেটা আমার জন্য বদকিসমতি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুন। একটা কথা বলে শেষ করে দেই। আমার কিন্তু কথা আসলে 3টা হয়ে গেছে।
এরপরেও আবার এক নজরে তিন কথাটা বলি। পরপারে মানুষ কয় শ্রেণী হবে? প্রথম চান্সেই জান্নাতে যাবে। তার লাগবে কয়টা পুঁজি? কমপক্ষে কয়টা? আবার বলে কমপক্ষে কয়টা? ঈমান, নেকামল। এখন যদি একদল যাবে প্রথম চান্সেই জাহান্নামে, আর কোনদিন ফেরত আসবে না, সেই দল কোন দল? যার কাছে ঈমান নাই। কথা বলেন, যার কাছে কি নাই? ঈমান নাই। তাহলে ঈমান যদি না থাকে, সে কোনোদিনও কোনো অবস্থাতেই কখনোই জান্নাতি হওয়ার সুযোগ নাই। আর একটা দল আছে জাহান্নামে যাবে, পরে জান্নাত পাবে। সেটা কোন দল? যার কাছে ঈমান আছে, আমল নাই। কথা বলেন, ঈমান আছে অথবা আমল আছে অপ্রতুল, একেবারে অল্প, এবং সে অনেক অপরাধী। মুমিনে আসি, অপরাধী। মুমিন কিন্তু অপরাধী। ঈমানটা তার দুর্বল, ঈমান কমজোর। এই গ্রুপটা প্রথমে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন, চাইলে না দিবেন। ওই যে বলছি না, আমি কাউকে চাইলে বিনা পয়সায় চশমাটা দিতে পারি কিনা? আমার চশমা যদি আমি বিনা পয়সায় দিতে পারি, আল্লাহ তার জান্নাতকে অপরাধী বান্দাকে দিতে পারবে। তবে শর্ত হলো তার বান্দা হতে হবে, মুমিন হতে হবে। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলো বুঝবার, এরপরে আমল করবার তৌফিক দান করুক। তবে আমাদের টার্গেট, আমরা প্রথম চান্সেই জান্নাতি হতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কিতা করতাম? দোয়া করে দিব। সব কাজ আমাদের করাবেন। বলতেছি যে কিছু কাজ আমাদের মুরব্বীরা করুক। আমরা যারা তুলনামূলক বয়স কম, তাদের চাইতে মুরব্বীদের দোয়া তো পাওয়া বেশি। আমার নামাজ হলো, কথার কথা বলতেছি, 40-30 বছরের নামাজ। হুজুরের আছে 50 বছরের নামাজ। জি 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 জি, ওটা বলতে হবে না। আমি চিনি যে কোন এলাকায় 27 বছর হয় ওয়াজ করি, তো 27 বছর হয় ওয়াজ করি। আমি জানি কোন এলাকায় কোন কোন কথা বলে দোয়া করতে হয়। মোটামুটি আমার জানা, আমি জানি চিটাগাং, কক্সবাজার, কুমিল্লা, এই এলাকায় প্রবাসীদের জন্য দোয়া করতে হয়, কারণ এই অঞ্চলে প্রবাসী বেশি। আর আমাদের ওই মঙ্গা কবলিত এলাকা, কুড়িগ্রাম, 10-20 গ্রামে একজন প্রবাসী পাওয়া যায় না। এই জন্য দোয়া না করলে তেমন ঝামেলা নাই, নাই কি দোয়া করবো। কিন্তু এই এলাকায় তো ঘরে ঘরে প্রবাসী, তাই না? এবং যেই সন্তান কাছে থাকে, তার চাইতে পিতা মাতা যে সন্তান দূরে থাকে, তার জন্য দোয়া বেশি করে, দোয়া বেশি চায়। ঠিক বললাম? এটা নিয়ম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, দিনে একটি ইন্তেজামে আমরা উপস্থিত হয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা পড়াশোনার পর ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরশে আযমের দিকে উঁচু করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং এই সংগঠন পরিষদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে, আল্লাহ তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে তাদের প্রত্যেকের কবরগুলি রহমত দিয়ে ভরে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, দেশে বিদেশে যারা আছে, তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও, নেক জিন্দেগি তাদেরকে নসিব ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আর নেক আমলের পুঁজি করবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি নিজ হাতে ধরে ধরে
আমাদেরকে গুনার কাছ থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক সম্মেলন, এই সম্মেলনের পিছনে যত মানুষের মুসাআদা আছে ইয়া আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতা আল্লাহ তুমি কবুল করে নাও। দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে নিয়ামত বদল দান করে দাও। রব্বুল আলামিন যেই সম্মেলন এখানে শুরু হয়েছে, তোমার কাছে আমাদের সম্মিলিত আবেদন ইয়া আল্লাহ, যতদিন পর্যন্ত তোমার আসমানে সূর্য উদয় হবে অস্ত যাবে, ততদিন পর্যন্ত এই ময়দানকে কোরআনের মাহফিলের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মজলুমদেরকে মদদ ফরমাও। तमाम পৃথিবীর মুসলিম মা বোনদের ইজ্জত আবরু জান মাল তুমি হেফাজত করো আল্লাহ। এই পৃথিবীতে একজন মুসলিম মা বোনদের ইজ্জত যেন লঞ্চিত না হয়, সকলের ইজ্জত জান মাল রক্ষা করো আল্লাহ। ওগো রব্বে কারীম, উইগরের মুসলমানদেরকে বাঁচাও, গাজার মুসলমানদেরকে রক্ষা করো। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ইসলামী স্থাপনাগুলা বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করা হচ্ছে আল্লাহ। সমস্ত ইসলামী স্থাপনাগুলা তুমি হেফাজত ফরমাও। ওগো রব্বে কারীম, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আগামী দিনে আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে বসাও যারা তোমার দ্বীনের কাজ করবে, যারা দেশের মানুষের জান মালের কদর করবে, যারা ইসলামের কাজ করবে, দ্বীনের কাজ করবে আল্লাহ, তাদেরকে তুমি আগামী দিনে ক্ষমতায় বসায় দাও। ধোঁকাবাজ মুনাফিকদের জালেমদের থেকে দেশের মুসলমানদেরকে বাঁচাও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, সমস্ত মাদারিসে দ্বীনিয়া মারাকিজে ইসলাম হেফাজত ফরমাও। মাসাজিদগুলি হক্কানি পীরদের খানকাগুলো রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমাদের ঈমান তুমি বাঁচাও, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করে দাও আল্লাহ। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে কুফর শিরক বেদাতের ছোঁয়া থেকে রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন কাঁদলে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও, জায়েজ হাজতগুলি পূরণ করে দাও। কারণ তোরে কোন ব্যথা বেদনা আছে আল্লাহ তুমি দূর করে দাও। কে কোন রোগে আক্রান্ত ইয়া রব্বুল আলামিন শিফায়ে কামিলা আদিলা নসিব ফরমাও। রব্বুল আলামিন তোমার কাছে ইজ্জতের জীবন চাই, বেইজ্জতি থেকে বাঁচাও আল্লাহ। ইজ্জতের জীবন দান করো আল্লাহ, আসানির জীবন দাও, গুনাহ মুক্ত পেরেশানি মুক্ত জীবন আমাদের প্রত্যেককে দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তোমার কুদরতের পায়ে জড়া ধরে বলি, আমাদেরকে দাওয়াত দিয়ে তোমার খানায় কাবার মেহমান বানাও ইয়া আল্লাহ। তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া বুক ভরা সালাম তোমার পয়গম্বরের কান মুবারকে পৌঁছাবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। জীবনে কোনো এক রাত্রে স্বপ্নে ঘরে তোমার প্যারা হাবিবের নূরানি চেহারা দেখায়া দাও আল্লাহ। মাহফিল ইন্তেজামে কমিটিতে যারা আছে, বাইরে যারা সহযোগী আছে, তাদের প্রত্যেককে কবুল ফরমাও। প্রত্যেকের দিন দুগুনা রাত চৌগুনা দিনই তারা কি দান করে দাও ইয়া আল্লাহ। আমরা প্রত্যেকে বয়ান মুনাজাতের শেষে নিজ গন্তব্যের দিকে রওনা করব ইয়া আল্লাহ। রাস্তার ভিতরে মিয়াওয়াজি আদা আমাদেরকে সিকিউরিটি দাও, নিরাপত্তা দিয়ে আমাদেরকে সহি সালাম গন্তব্যে পৌঁছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.